আজকে বাজার করতে এসে যে এমন বিপদের সম্মুখীন হব কখনো ভাবতে পারিনি। একদম এক্সপেকটেশনের বাইরে ছিল সবটা। কারণ সুস্থভাবে বাজার থেকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেখানে বাজারে গিয়ে এমন সিচুয়েশনে পড়বো একদমই ভাবিনি। তো কি হয়েছে, কি ব্যাপার, সবটা তোমরা জানতে পারবে এই ব্লগে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ পুরো ব্লগটি দেখো, একটু স্কিপ করো না। আর কালকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর আমরা আগের দিন আসলাম বাজার করতে, তাই সম্পূর্ণ ভিডিওটি বাজার থেকে আমি স্টার্ট করছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আছি আমরা মাটনের দোকানে, মাটন কিনতে এসেছি। যেহেতু কালকে ষষ্ঠী, অনেকটা ভিড়ভাট্টা হবে, রান্নাবান্নার চাপে পড়ে আর বাজারে আসা হবে না, তার জন্য আজকে কিছু কিছু কাজ এগিয়ে রাখছি। তো চলো পুরো ব্লগটি কন্টিনিউ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আসলাম জামাই ষষ্ঠীর একটি ব্লগ নিয়ে, যেটা কালকে জামাই ষষ্ঠী, তার আগের দিন জামাই ষষ্ঠীর বাজার করতে এসেছি। তো যে কাজ সবসময় আমার বাবা করতো, সেই কাজ এখন আমাদের দায়িত্বে পড়েছে। তো বাজার টাজার করে তারপরে বাড়ি যাব। ষষ্ঠীর সময় আসতাম বাবার বাড়িতে, বাবা বাজার টাজার করতো, মা পরের দিন রান্না করতো, মাকে আমি হেল্প করতাম, আমি মা দুজন মিলে করতাম, এই ছিল আমাদের রুটিন। কিন্তু কখনো ভাবতে পারিনি যে একটা বছরের ব্যবধানে আমাদের লাইফে এমন কিছু ঘটে যাবে। তো বাবা চলে যাওয়ার পরে এটাই ফার্স্ট জামাই ষষ্ঠী আমাদের। তো আমার হাজব্যান্ড বলেছিল মাকে আমাদের বাড়ি যেতে, তারপরে ওখানে বসে, মানে আমার শ্বশুর বাড়িতে বসেই মা রান্না করে জামাইকে খাওয়াবে। কিন্তু মা সেটা চায়নি, বলেছে না এই বাড়িতেই আসবে। তো যাই হোক, তো মাই আসতো। তো এখানে মাকে বললাম, যেহেতু মেয়েদেরকে বাড়ি রেখে এসেছি, তো যে তুমি মেয়েদেরকে দেখো, আমি আর ভাই যাচ্ছি। তো ভাইকে নিয়ে দেখুন বাজারে এসেছি। আর আমি না ভালোভাবে বাজারে করতে পারতাম না, এখন আসতে বাবু অসুস্থ হওয়ার পর থেকে তো আসা যাওয়াটা করতে হয় বাজারে, তার জন্য শিখে গেছি। তো এখানে আলু, পেঁয়াজ, সবজি, ফল অনেক কিছু কেনাকাটা করলাম। আর তারপরেই হবে সেই খারাপ মুহূর্তটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। A few moments later. গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো ভিডিওটি আরও আগে থেকে স্টার্ট করেছি, দেখেছো যে বাজারে গেছিলাম, বাজার থেকে ভিডিওটি স্টার্ট করেছি। তো ফল আনা হলো, কিছু ফল কিনলাম আর মাটন কিনলাম। যেহেতু কালকে বোঝোই তো যে বাবা নেই, তো তো সকালবেলা উঠে এই বাজার করা, রান্না করা খুব চাপের হয়ে যাবে। আর বাবা থাকলে তো সব সকালবেলায় নিয়ে আসে আর কষ্ট হয় না। তো বাবা ছাড়া এই প্রথম আমার জামাই ষষ্ঠী, ভাবতে গেলেই কষ্ট হয়। তো যখন বাজার করি বাবার কথা এত মনে পড়ছিল যে জীবনে বাজারে না, সত্যি কথা বলতে বাবা কখনোই আমাদের বাজারে পাঠাতো না, আমাকে, মাকে। তো বাবা অসুস্থ হওয়ার পর থেকে বাজারে যাওয়া, তারপরে সামলানোর দায়িত্বটা মার আর আমার। যখন আমি আসি, আমি এসে বাজারে যাই, মাকে তখন একটু রেস্ট দিই। আর তাছাড়া তোমার কি বলবো, আর তাছাড়া মারই তো সবসময় যেতে হয়। তাই ভাবি আমি যখন আসি শ্বশুরবাড়ি থেকে, ভাবি মা তুমি একটু রেস্ট নাও, আমি বাজারে যাই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ব্যাপারটা হচ্ছে খারাপ লাগছিল খুব। তার মধ্যে হচ্ছে আমার শরীরটা ভালো যাচ্ছে না, কদিন ধরে শরীরটা একটু খারাপ যাচ্ছে। কিন্তু আজকে যে এরকম সিচুয়েশনে পড়বো আমি ভাবতে পারিনি। সবজি টবজি কিনলাম, ফল কিনলাম, আরও ফল কেনা বাকি, তারপরে চিকেন কিনতে যাব সেটা বাকি, আবার মাছ কিনবো সেটা বাকি। তো কি হলো ব্যাপারটা, হঠাৎ করে আমি গত 1-1.5 বছর আগে আমি জীবনে কখনো সেন্সলেস হইনি। হঠাৎ করে আমি সেন্সলেস হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার হয়। মাথা টাথা ঘুরিয়ে, হাত পা কীরকম আঙুলগুলো যেন কুঁকড়ে আসছিল, কীরকম যেন একটা লাগছিল। আমি সঙ্গে জলও নেইনি। হঠাৎ করে আমি ভাইকে ইশারা করে বলে আমাকে একটু জল এনে দে। তারপর সামনে একজনের জলের বোতল ছিল, রাখা ছিল, ওনাকে বলে জলটা আনলো, আমি খেলাম, চোখে মুখে জল দিলাম। আমি পুরো মানুষ সেন্সলেস হয়ে যাওয়ার আগে যেমন একটা ফিল হয়, সেটা তো আমি জানতাম না। যেহেতু 1-1.5 বছর আগে আমি একবার মায়াপুরে গিয়ে সেন্সলেস হয়ে পড়ি, সেদিনের ব্লগটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, হয়তো দেখেছো তোমরা। তো ওই রকম একটা ফিল হচ্ছিল, তার জন্য আমি বুঝতে পারছিলাম যে সেন্সলেস হওয়ার আগেই এমন। আমি হয়তো আজকে আমার সঙ্গে যদি ভাই না থাকতো, আমি ওইখানে রাস্তায় পড়ে যেতাম, আর কি হতো আমি জানি না। তারপরে জল টল খাওয়ার পরে আসতে পারছিলাম না। তারপর আমি আর বাজার করার আর সাহস পাইনি। একটু যেই সুস্থ ফিল হলো, সুস্থ তো হয়নি, হাত পা কীরকম, তখন থেকে একটু বেটার ফিল করছিলাম। তারপরে আমি টোটো ধরে সোজা বাড়ি চলে আসলাম, আর ভাই সাইকেলে করে চলে আসলো।
তো এই হচ্ছে ব্যাপার। তারপরে মা আর ভাই আবার বাজারে গেল, বাকি বাজার টাজারগুলো করতে গেছে এখন এই জাস্ট। আর আমি এসে শুয়েই ছিলাম, তারপরে নর্মালি সেদ্ধ ভাত খেলাম, আর কিচ্ছু খাইনি। আমার কিচ্ছু ভালো লাগছে না, কিছু খেতেও ইচ্ছা করছে না। খেয়েটে এখন একটু বেটার ফিল করছি, কিন্তু এখনও কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। তো হয়তো গ্যাস পাম্প করেছিল, কিছু একটা হবে, কারণ তখন সেন্সলেস হওয়ার পেছনে আমার এই গ্যাসের ব্যাপারটা ছিল, গ্যাসের প্রবলেমটা আমার আছে, তো সেটাই হবে হয়তো। তো এটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, অনেক কথা বলে ফেললাম গাইস। তো যাই হোক, তো চলো আজকের ব্লগটি তোমরা দেখো। সকাল থেকে তো বাজার দিয়ে ব্লগটি স্টার্ট করলাম, আর এখন আমি একটু মাকে সবজি টবজি কাটা হেল্প করব। দেখি যদি শরীর ভালো লাগে। মা খুব আমাকে বকে টকে গেল যে তুই শুয়ে থাকবি, কিচ্ছু করবি না। তো যদি একটু বেটার ফিল করি মাকে একটু হেল্প করব, না হলে তো শুয়েই থাকতে হবে। আর ওইদিকে দেখো বাচ্চারা কি করছে, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দাঁড়া, পাশের ঘরে গেছে। দরজা খোল, খোল না একটু। দেখো গাইস ওরা কি করছে, দেখো 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 দেখো, এই দেখো লুকিয়ে পড়েছে আরেকজন। দেখা দেখা দেখা, এই তো লুকোচ্ছিস কেন? এই দেখো, ও শাড়ি পরেছিল, তাই তো? জয়ও শাড়ি পরেছিলে? আচ্ছা, এখানে দেখো ওরা সবাই মিলে খেলা করছে, এই ঘরে দরজা আটকে শাড়ি পরে এখানে নাচছে, যেমন স্টেজে পারফরমেন্স করে সেরকম করছে। তো যাই হোক, তাই ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো এখন বাকি কাজগুলোতে হাত দেওয়া যায়। তারপর আপাতত দেখো রান্না বান্না হয়ে গেছে অনেকক্ষণ। এই চান টান করে পুজো টুজো দিয়ে মা ভাত বেড়েছে, খেতে আসলাম। এই দেখো এখানে মাছের ডিম পুরো মানে ভুজিয়া করা হয়েছে মাছের ডিমের। আর এখানে দেখো থালায় থালায় ভাত সাজিয়ে রেখেছে মা। এটা চাল কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে ঘন্ট। আর এই দেখো মা ভাত অলরেডি মাখাও করছে, এটা ভাইয়ের ভাত। আর এই দেখো ডাল। আর আজকে মাছটা আজ ভালো লাগছে না, তাও অল্প কিছু মাছ ভাজা করেছে পাতায়, এই যে পাতায় মাছ ভাজা। তো চলো, এই হচ্ছে আজকের মেনু। খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আসছি। বাবার বাড়িতে আসলে এই সন্ধ্যের মুহূর্তটা থেকে আমার এত ভালো লাগতো, কারণ সবাই মিলে সন্ধ্যে দেয়া, পুজো করা, সবাই মিলে এতটা আনন্দ করে করতাম। কিন্তু বাবা চলে যাওয়ার পরে না সবটা কীরকম ছন্ন ছাড়া। তো বাবার বাড়ি এসে এখন ব্লগই করি না, ভালো লাগে না। কারণ আমার বাবা যখন ছিল ব্লগ করতে বাবা খুব এক্সাইটেড ছিল, আর বাবা ভীষণ ভালোবাসতো ব্লগ করতে, আর মনটা ভালো ছিল, সবই ভালো লাগতো। যে জায়গায় আমার বাবু এখানে বসতো পুজো করতো, সে জায়গায় দেখো আজকে বাবুর ছবি রয়েছে। তো বিষয়টা ভাবলে খুব কষ্ট হয় যে কি থেকে কি হয়ে গেল। তো ঠাকুর ঘরে আমিও বসেছিলাম, প্রণাম সেরে তারপর ভাবলাম একটু ভিডিও করি। মা পুজো করছে, আর ভাই একটু বাড়ি নেই বাজারে গেছে, তার জন্য ভাই আর পুজোতে বসতে পারলো না। তো এখানে বাবুকে ভীষণভাবে মিস করছি। তো ঠাকুর ঘরে যাই, যে ঘরে যাই প্রত্যেকটা জায়গায় জায়গায় বাবুর ছায়া দেখতে পাই, বাবুর মনে হয় যেন বাবু এখানেই রয়েছে দাঁড়িয়ে। এই সমস্ত কিছু ফিল হয়, বা মানে বাবার বাড়ি আসলে না যেন ফিলটা খুবই বেশি হয়। তো মনটা এতটাই খারাপ লাগে যে তখন আর ইচ্ছা করে না যে ব্লগ শ্যুট করি। তো যাই হোক, মাঝের মধ্যে কিছু কিছু মানে পারপাসে প্রয়োজন হয় যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যেমন কালকে জামাই ষষ্ঠী, তো ভাবলাম জামাই ষষ্ঠী ব্লগটা শেয়ার করি, সেই সূত্রেই কিছু ভিডিও ক্লিপ নেওয়া। তো যাই হোক, এখানে মাম্মামদের দেখো আমি পড়াতে বসেছি, ওরা পড়ছে, আর এখানে আমার মা দেখো তাল ছাড়াচ্ছে। আগে বাবু কাটতো না মা, এইখানে আমি বসে থাকতাম এখানটায়, আর বাবু এখানটায় বসে বসে কেটে কেটে আমাকে দিত তাল। আর এখন সেই কাজটা মার করতে হচ্ছে। কচি মা কেটে যাচ্ছে, এখন এটা চামচ দিয়ে সুন্দর করে কেটে কেটে খেতে হবে। হ্যাঁ, দেখো কি সুন্দর কেটে কেটে রেখেছে। এগুলি না খুব নরম নরম, এই আমি হাত দিয়ে টিপে টিপে দেখলাম, ভীষণ নরম, কথা বলবো না দাদা, ভীষণ নরম। এই দেখো কি সুন্দর লাগছে এখন খাবারে। এই দেখো মেয়ে লিখতে লিখতে চলে আসলো দিদির কাছে, তোমাকে দেখাতে গেছে, নিয়ে আমার কাছে নিয়ে আমি দেখছি কি লিখেছো। কই 100 বানান দেখি, তুমি কি দেখাচ্ছ? 100 বানান হয়নি, HUN 100 DRED ভুল লিখেছো, ঠিক করো, ভুল লিখেছো।
বাবা মায়েরা এমনই হয় তাই না, যে কাজটা বাবা করতো এখন মা ফিল করে যে তোর বাবা তো তোকে এরকম ছাড়িয়ে ছাড়িয়ে দিত, সুন্দর তুই খেতিস, মারে আমি তোকে ছাড়িয়ে দিচ্ছি তুই খা। তো মায়ের কষ্ট দেখে আমার খারাপ লাগলো, কিন্তু আমি তো তাল ছাড়াতে পারি না, শ্বাস বার করতে পারি না, তার জন্য মাকে এই ব্যাপারে কোনোভাবে হেল্প করতে পারছিলাম না। তো মাই সবটা করেছে, আর দেখো কি সুন্দর আমাদের ছাড়িয়ে দিয়েছে, আর আমার মেয়েদেরকে খাইয়ে দিয়েছিল। আর আমার বড় মাম্মাম তো শিখেই গেছে কি করে মানে তুলতে হয়। যাই হোক, তো এখন দেখো সবাই মিলে এনজয় করে তালের শ্বাস খাচ্ছি। দারুণ টেস্টি খেতে, দেখো মধ্যে যে একদম শক্ত হয়নি, খুব সুন্দর নরম নরম। ভালো হয়েছে কিনা জানো, একদম শক্ত না। অনেকগুলো আছে না শক্ত শক্ত চিবিয়ে খেতে হয়, আঙুলটা কিভাবে ধরেছিস। আমার ভাই ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তার জন্য ধরে রেখেছি ক্যামেরা। তো চলো তালটা খেয়ে নি, পরে আসছি। এই কিভাবে খাচ্ছিস তুই? আমি দেখি। দেখো 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 কিভাবে খাচ্ছে, এরকম লন্ড ভন্ড করে খায় না বাবা, পারবে না। আর প্রণব খাবে না। এই দেখো আমি একটা সবে খেলাম, এখন আরেকটা খাবো, দারুণ টেস্টি খেতে। তো চলো খেয়ে দেনি, পরে আসছি। গাইস দেখো এখানে কি করছি, কালকে রাত্রে ঘুগনি রান্না হয়েছিল, তো সেই সমস্ত কিছু আর ভিডিওতে আনিনি। এখানে দেখো লেবু, লঙ্কা, পেঁয়াজ, শসা সব কেটে নিয়েছি, আর ঘুগনির মধ্যে এই লেবু দিয়ে নিচ্ছি। পুরো দোকানের স্টাইলের ঘুগনি করছি, দোকানের স্টাইলে ঘুগনি করছি। যেখানে টক জলটা দেয় হচ্ছে তেঁতুল জল, সেটা ইউজ করছি না, তেঁতুলে প্রবলেম আছে তার জন্য লেবু খাচ্ছি। গতকাল রাতে হয়েছিল লুচি আর ঘুগনি, আর সেই দিয়ে রাতে ডিনার হয়েছিল। তো সে কিছুটা ঘুগনি ডিপ ফ্রিজে তুলে রাখা হয়েছিল, অনেকটা ঘুগনি রান্না হয়েছিল, তো তাই রান্নাটা আমিই করেছিলাম। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো পরের দিন মাম্মামরা বায়না করলো যে বাজারের মতো ঘুগনি খাবে, তো সেটাই ওদেরকে রেডি করে দিলাম এইসব দিয়ে। তো ভীষণ টেস্টি লাগছিল জানো, তো মনে হয় যেন বাজারে বসেই ঘুগনি খাচ্ছি আমরা, ভীষণ টেস্টি লাগছিল। গাইস দেখো এটা হচ্ছে আমার মায়ের জামাই ষষ্ঠীর শপিং বলতে আমাদের তরফ থেকে মাকে দেওয়া হয়েছে এগুলো, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। গতকালকে আমি বাজারে গেছিলাম, কিন্তু ফোনটা বাড়ি রেখে গেছিলাম মেয়েদের কাছে, তার জন্য আর ভিডিওটা করা হয়নি। আর এখানে দেখো একটু দেখাই দিকে, দেখো মাম্মামরা শুয়েও পড়েছে। তো ওদের এখন বাজে রাত 11টা, এখন আসলাম আমার ভিডিও শ্যুট করতে, তখন দেখলে যে ঘুগনি খাচ্ছি। ঘুগনি টুগনি খাওয়ার পরে না আর কারো খিদে নেই, তাও অল্প কটা কটা করে ভাত খেয়ে যেন এখন শুলে যেন বেঁচে যায়, মানে পেটটা ফুলে রয়েছে ঘুগনি খেয়ে। যাই হোক, তবে সম্পূর্ণ সব কিছু ভালোই ছিল, এই জন্য কালকে আসলে ভিডিওটা করা হয়নি যে আমি কেনাকাটা করেছি। আর আমার মা এদিক থেকে, আমার হাজব্যান্ড সেদিন আমাকে দেখে আসলো, ওর কাছে টাকা পাঠিয়ে দিয়েছে যাতে ওর পছন্দ মতো জিনিস কিনে নেয়, কারণ এখন তো আমার বাবু নেই যে বাবু কিনে দেবে। প্রত্যেক বছর আমার বাবু কেনাকাটা করে আমার জন্য, মাম্মামদের জন্য। তবে ওদের তো জামা কাপড় কেনার জন্য টাকা দিয়েছে, ওদেরকে আমি কিনে দিই, কিন্তু আমি কিছু নেবো না, নেইও নি। মা প্রচুর জোর করেছিল, কিন্তু আমি নেবো না। তো যাই হোক, বাবা থাকতে কখনো বারণ করিনি, কিন্তু বাবা নেই তার জন্য আমি এখন আর নেবো না। পুজোর সময় দেয়, বারণ করি না, কিন্তু এবার আর নেবো না। যাই হোক, আর এগুলো দেখো মায়ের জন্য, বেশি আর কথা বাড়াবো না, তোমরা দেখো একটু কাছে নিয়ে। তো এই দেখো এখানে রয়েছে দুটো সেট বাটি, এগুলোর আচ্ছা এক সেট খুলেই তোমাদেরকে দেখাই। স্টিলের বাটির সেট, বাটিগুলোর খুললাম না, এর মধ্যে 5টা করে বাটি রয়েছে। এই বাটি মার জন্য, মানে মা বলেছে আমাকে শাড়ি দিস না, শাড়ি মা কিছুই নিতে চাইনি, জোর করে দিতে হয়, যেটা আর কি জোর করেই দেয়া বলতে পারো। মা বলেছে যখন দিবি তখন শাড়ি দিস না, শাড়ি পরে আর কোথায় যাব, তো ঠাকুরের জিনিস দে। তো এই যে নিরামিষ কিছু বাটি রেখেছি, যেগুলো মা ঠাকুরের কাজে ব্যবহার করবে, এজন্য স্টিলের বাটি। আর মার এমনি প্রেশার কুকার আছে, এত বড় একটা প্রেশার কুকার আছে মার, তাতে মাংস টাংস ডাল টাল, এটা আমিষ আর কি। তো সেজন্য মার জন্য একটা নিরামিষ প্রেশার কুকার কেনা হলো, যেটা হকিংসের। এটার খুলে দেখাচ্ছি না, বাইরে থেকে ডেমোটা দেখে নাও। তো এটা খুলে দেখাচ্ছি না, বাইরে থেকে তোমরা ছবিটা দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে আমার ষষ্ঠীর কেনাকাটা, পুরো সিলটির মারা রয়েছে, আমার খুলবো না। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর আমাদেরকে তো যা দিয়েছে বলেই দিলাম, টাকা ধরে দিয়েছে, নিতে চাইনি, আমার হাজব্যান্ডও নিতে চায় না, বিশেষ করে বাবা চলে যাওয়ার পর ও নিতেই চায় না, কিন্তু মা জোর করেই দেয়া, মানে মার একটা শখ যে জামাইকে দেবে, নাতিদের দেবে, মেয়েকে দেবে, কিন্তু আমি নেব না। আমি মাকে বলেছি নেবো এই বলে থামিয়ে রেখেছি, কিন্তু নেব না। তো মামা আমাদের পরে কিনে দেবো, কেনা হয়নি এখনও। আর ওর বাবা টি শার্ট কিনেছে, মেবি দিব।
তো টি শার্ট হয়তো কালকে আসবে, কালকে ষষ্ঠী, কালকে পরে আসবে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সারাদিন হয়তো জানি না কতটুকু আমি শেয়ার করতে পেরেছি, বাবার বাড়িতে থাকি তো কোথাও বের হই না, যতটা পেরেছি ততটাই শেয়ার করার চেষ্টা করেছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কালকে ভিডিওটি দেখতে কেউ মিস করো না, কালকে আসছে জামাই ষষ্ঠী ব্লগ। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।